মুসাল্লিমুন আলহামদুলিল্লাহ কোরবানির ঈদ আমাদের দরজায় করা আছে। আজকের আলোচনায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির উদ্দেশ্য ও শিক্ষা, কুরবানির ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে, কুরবানির নিয়ত ও সহিহ পদ্ধতি, জবাই করার সময় কি দোয়া করতে হবে, 7 জন অংশীদারের কুরবানি করার নিয়ম কি, কুরবানির গোশত কীভাবে ভাগ করতে হবে, গরিব আত্মীয় ও প্রতিবেশীর হক আমাদের কীভাবে আদায় করতে হবে, কুরবানির পরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও করণীয় আমাদেরকে, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সহিহ বুখারী। গুরুত্বপূর্ণ আমলগুলো এই যে 10 দিন কি কি আমল করতে হবে, বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি বেশি বেশি জিকির করা, আল্লাহু আকবার বেশি বেশি বলা, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াগুলি বেশি বেশি পাঠ করতে হবে। সর্বদা চলতে ফিরতে উঠতে বসতে ঘুমাইতে ঘুম থেকে উঠতে মর্যাদা যখন বেশি, এই সময়ে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলি আমরা পাঠ করি, এগুলির ফজিলত বড় বেশি। অন্যান্য মাসে আমরা সুবহানাল্লাহ যেমন করলে যে সওয়াব, কিন্তু এই মাসে এই 10 দিনে যদি আমরা সেগুলি আদায় করি তাহলে দ্বিগুণ থেকে দ্বিগুণ সওয়াব আল্লাহ দেবেন। নফল রোজা রাখা, এই দিনগুলিতে নফল রোজা রাখতে হবে। বিশেষ করে জিলহজের প্রথম 9 দিন এই রোজা রাখতে হয় এবং এই দিনগুলিতে বেশি বেশি ইবাদতে কাটিয়ে দিতে হবে। নামাজ পড়া, নফল নামাজ পড়া, বেশি বেশি নফল নামাজ পড়ে পড়ে সময়গুলি কাটানো, কোরআন তেলাওয়াত করা, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করি, দোয়া ও ইস্তিগফার আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, মনের কত কি চাওয়া থাকে এই দিনগুলিতে বেশি বেশি চাওয়া, এবং গুনাহ চাওয়া, বেশি বেশি মানুষের চলতে ফিরতে কতই না গুনাহ হয়ে থাকে, তো এই দিনগুলিতে বেশি বেশি গুনাহ চাওয়া, সদকা দান করা, মসজিদে দান করা, অনেকে যত অসহায় তাদেরকে দান করা, কুরবানির নিয়ত ঠিক করা, যে কুরবানি করবে এখন থেকে নিয়তকে ঠিক করতে হবে যে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। হারাম উপার্জন থেকে বেঁচে থাকা, আমাদের প্রত্যেকে কম বেশি হারাম উপার্জন থাকে, কোনো না কোনোভাবে আমরা বুঝে জানি যে হারাম, সেই হারাম উপার্জন থেকে অন্তত এই দিনগুলি থেকে বেঁচে থাকা, মানে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা অভ্যাস গড়ে তোলা। হারাম থেকে তো অবশ্যই বেঁচে থাকতে হবে, তো এই দিনগুলির ওসিলায় দোয়া করা এবং বেঁচে থাকার চেষ্টা করা। আরাফার রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 9 জিলহজ মানে ঈদের আগের দিন, এই দিনটা রোজা রাখার গুরুত্ব অনেক বেশি। আরাফার দিন ঈদের একদিন আগে এই রোজা রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা
আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া। মানে আগের বিগত 1 বছরের গুনাহ, সগীরা গুনাহ, ছোট ছোট যেগুলি গুনাহ মাফ করে দেবেন। বড় গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে এবং সামনে যে ছোট ছোট গুনাহ হওয়ার আশঙ্কা থাকে সেগুলি আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ঈদের আগের দিন আমরা রোজা রাখার চেষ্টা করি। 1 থেকে 8 জিলহজ নফল রোজা রাখা এবং বেশি বেশি জিকির করা। 9 জিলহজ আরাফার দিন রোজা রাখা। হ্যাঁ, এবং তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা সর্বদা সবসময় এখন থেকে করতে থাকি। তো 10 জিলহজ ঈদ এবং কুরবানি 10 তারিখে। তো কুরবানির ইতিহাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা করেছেন। আল্লাহর প্রিয় একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার ওরস থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই পরীক্ষার মধ্যে এটা একটা পরীক্ষা যে তিনি তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় সন্তানকে কুরবানি করার নির্দেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফ'আল মা তু'মার সাতাজিদুনি ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনি যা আদেশ পেয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যে থাকব। দেখুন, পিতা বলবেন যে আমি স্বপ্ন দেখেছি যে আপনাকে আমি কুরবানি করতেছি। তো সন্তান, পিতা যেমন সন্তানও তেমন। সন্তান শুনে কি বলতেছেন যে আপনি আদেশ পেয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যে থাকবো। মানে আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন, এখানে আমি কোনো বাধা দেব না। আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছেন আপনি করেন, আমি জবে হওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা হলে কী করতাম? ভয়ে দৌড় মারতাম, তাই না? তো পিতা সন্তান, সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন, ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন। যখন তারা দুজনে আল্লাহর আদেশ মেনে নিলেন এবং তিনি তাকে কুরবানির জন্য প্রস্তুত করলেন। পিতা সন্তানকে বলার পরে দুজনেই আল্লাহর আদেশকে মেনে নিলেন এবং তিনি তাকে কুরবানি করার জন্য প্রস্তুত করলেন যে সঙ্গে নিয়ে যাবেন। বাড়িতে তো আর কুরবানি করবেন না, একটু দূরে কোথাও নিয়ে যাবেন আলাদা। তো পরে আল্লাহ বলেন, ওয়ালাদাইনাহু আইয়া ইব্রাহিম। তখন আমরা ডাক দিলাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ ডাক দিয়ে তখন বললেন, যখন কুরবানি করার জন্য নিয়ে গেলেন প্রস্তুত জবাই করবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বললেন, তুমি স্বপ্ন সত্য প্রমাণ করেছো। আমরা এইভাবেই সব কর্মশীলদের পুরস্কৃত করি।
আমরা এখানে যেহেতু আল্লাহ নিজেই করেছেন, সম্মানার্থে এটা আমরা সূচক ব্যবহার করি যে কাজটি উভয়ে সংঘটিত হইতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নকে বাস্তবায়ন করি। আমরা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি মহান কুরবানি দিলাম। মানে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়, যেটি জান্নাতি দুম্বা। সেটা সকলে আমরা জানি, কুরবানি করতেছিলেন হইতেছিল না, এগুলি অনেক বড় একটা ঘটনা। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আল্লাহর আদেশটা হচ্ছে বাস্তবায়ন করেছে। তো আল্লাহ ওটাকে কবুল করে ওর পরিপ্রেক্ষিতে ওই জায়গাতে আল্লাহর একটা কুদরত যে সন্তান জবে দিতেছে, চোখের পলকে সন্তান সাইডে দাঁড়া আছে, একটা কুরবানি জমা হয়ে গেছে। আল্লাহ তাআলা এইভাবেই বাস্তবায়ন করে, যেটা আমাদের নলেজে ধরনের ছেলে কুরবানি করতেছে, আমার দুম্বা কুরবানি করে। স্বপ্নে আমরা যে স্বপ্ন দেখব, এই স্বপ্ন যদি দেখি সন্তানকে কুরবানি করতেছে, এটাকে তো আমরা বাস্তবায়ন করা যাবে না। শুধু নবীদের স্বপ্ন সত্য। আমরা যে স্বপ্ন দেখি সন্তানের পক্ষ থেকে হয়, সারাদিন যেটা চিন্তা ভাবনা করি, সেই স্বপ্ন সেটা স্বপ্নের মাধ্যমে আসে। আবার কিছু কিছু স্বপ্ন আল্লাহর কাছে দোয়া করতে, সেই স্বপ্নটা আবার স্বপ্নের মাধ্যমে আল্লাহ ইঙ্গিত দেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন সেটা একদম বাস্তবে, নবীদের স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে। তো আমরা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি মহান কুরবানি দিলাম। কুরবানির মূল শিক্ষা এখান থেকে আমরা কি শিখলাম? আল্লাহর আদেশের সামনে পূর্ণ আত্মসমর্পণ, যে একটা আল্লাহ আদেশ করেছেন এটাকে আমি গুরুত্ব দিলাম। আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়তে, কিন্তু আমরা অনেকেই নামাজ পড়ি না, কোনো গুরুত্ব দেয় না। কিন্তু স্বপ্নে দেখেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সেটাকে বাস্তবায়ন করেছে। কত বড় পরীক্ষা এটা! সেখানে সাকসেসফুল হয়েছে। নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করা, যে সন্তান সবচেয়ে প্রিয় জিনিস, এরপরে ত্যাগ করতে কোনো দ্বিধা করে না, আল্লাহর আদেশ। কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় জিনিস আমাদেরকেও ত্যাগ করতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। ঈমানের পরীক্ষা হলো ত্যাগ স্বীকার করতে হবে। যদি টাকা পয়সা চাইতেছে, কষ্ট হয়, পরে যারা কুরবানি গরু ছাগল পালে, তারা ওই ছাগলটা বা গরুটাকে যখন কুরবানি দেয়, তখন কিন্তু ভিতরে একটা ব্যথা সৃষ্টি হয়, যেটাকে এতদিন লালন পালন করলাম, এটাকে আবার কুরবানি দিতেছে। যাই হোক, কুরবানি হচ্ছে ত্যাগ স্বীকার করা। আজ আমরা কুরবানি দেই, গরু দেই, ছাগল দেই, ভেড়া দেই, উট দেই, কিন্তু প্রশ্ন হলো আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের সেই মানসিকতা নিয়ে কুরবানি করছি? আসল বিষয় কি, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান কুরবানি দিতে প্রস্তুত ছিলেন, আর আমরা দিচ্ছি পশু। কিন্তু আল্লাহ আমাদের থেকে চান কি? চান পশুর রক্ত নয়, বরং অন্তরের তাকওয়া। আমরা এই পশুটাকেই যে কুরবানি দিতেছি দেই, কিন্তু এটাকে যেন আল্লাহর জন্য দেয়, অন্য কোনো উদ্দেশ্য আমরা চান না। এতটুকুই ভাবতে হবে। আল্লাহর প্রতি পূর্ণ অনুগত, যে আল্লাহর একটা আদেশ, এটা আমি পালন করতেছি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পশুর রক্ত বা বস্তু পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া, খোদা ভীতি, আনুগত্য। আজকের দিনে কুরবানি মানে হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে। অহংকার কুরবানি, নিজের যে অহমিকা অহংকার আছে, এটাকে ওই কুরবানির সঙ্গে একদম কুরবানি করে দিতে হবে, যে কোনো অন্তরের মধ্যে কোনো ধরনের অহংকার রাখা যাবে না। হাদিস
কুরবানির ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা। কুরবানির যে একটা ঈদের আনন্দের দিন, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোনটা, সেটা হচ্ছে কুরবানি করাটা। তো আরও বলেছে, কুরবানির পশু প্রতিটি পশুর বিনিময়ে একটি করে নেকি রয়েছে, অর্থ একটি পশু একটি নেকি। আর আল্লাহ তাআলা অসংখ্য গুণে বাড়িয়ে দেন, মানে একটি নেকি ধরলে ভুল হবে, এইটাকে কত গুণে যে আল্লাহ বাড়িয়ে দেবেন যদি ইখলাসের জন্য, যে একমাত্র আল্লাহর জন্য যদি আমরা করতে পারি, তাহলে এটা কত গুণে বাড়িয়ে দেবেন সেটা আল্লাহই ভালো জানে। তো কুরবানির আসল মূল মানসিকতা আমাদের রাখতে হবে। আল্লাহ নিয়ত দেখে যে কোন নিয়তে আমরা করতেছি, দাম দেখেন না কত দাম দিয়ে কিনলাম, এই জিনিসটা দেখেন না, আকার দেখেন না কত মোটা মজা, এই জিনিসটা দেখেন না। আমাদের এখান থেকে শিখতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আত্মত্যাগ, ইসমাইল আলাইহিস সালামের মতো ধৈর্য, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, এটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য শয়তান অন্তর সবসময় অসুস্থ দেবে। এই যে গরু নিয়ে আসলে কত মানুষ জিজ্ঞাসা করবে দাম কত, অনেকে কিনতে যাবে এই জন্য দাম জিজ্ঞাসা করে, কিন্তু এটাকে যদি একটু রিয়ালাইজ করে যদি অন্তরের মধ্যে কিছু পুশ করে দেওয়া এসে যায়, ওই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো আত্মত্যাগ করতে হবে এবং ইসমাইল আলাইহিস সালামের মতো ধৈর্য অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে আসতে হবে। এই জন্য আমার কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, আমাদের কুরবানিকে কবুল করুন, আমাদের নিয়মকে খাঁটি করুন, আমাদের জীবনে তাকওয়া দান করুন। জবাহ করার আগে যখন জবাহ করব, এর কিছু নিয়ম কারণ, পশুকে স্থির করা, জবাহ করার সময় যেগুলো পশু ছুটাছুটি করে, ওই সময় পশুকে স্থির করা। আজকে একটু সামান্য নাম হবে, যেহেতু কুরবানির সামনে নিয়মগুলি জানারও দরকার আছে, কী বলে। তো পশুকে স্থির করা, পশুকে শান্তভাবে শুয়ে দেবে, এই স্থির হবে যেন আঘাত না হয়, এটা মাথায় রাখবে। পা বেঁধে ভালো করে পাটা বেঁধে রাখতে হবে, কষ্ট না। তো মাথা কিবলার দিকে থাকবে, উদ্দেশ্য পশুকে কষ্ট দেওয়া যাবে না। পাগুলি কোচের দিকে রাখবে, মাথায় ভাবে রাখবে, চামড়াগুলি যেন টান টান হয়। দরকার হলে মাথার কাছে দুইজন থাকবে, একজন গলার চামড়াটা ভালো করে টান করে ধরবে, আরেকজন থুতিটা একদম টান করে ধরবে, যাতে করে গলাটা উঁচু হয়। এবং এই যে আমাদের গলার যে উঁচু জায়গাটা গরুর এরকম আছে, ওই জায়গাতে জবাই করতে হবে। ওটা যত টান হবে তত জবাই করতে চামড়াটা ভেদ করে গলাটা জবা হয়ে যায়। আর যদি একটু ঢিল হয় তাহলে চামড়াই কাটতে চাবে, এতে করে কোনো কষ্ট হবে না। এবং পা ভালো করে ধরা, যারা শক্তিশালী কয়েকজন ঠিক করে রাখে। এবং ছুরি খুব ধারালো হতে হবে, অনেক সময় ছুরি ধারালো হয় না, কাটে না। এই ধার করার জন্য আলাদা জিনিস রাখা, যেটাতে ধার করা, একটা গরু জমা দেওয়ার পরে ধার কমে যাবে, এই জন্য সঙ্গে সঙ্গে ধার করা। পানিতে না ডোবা, পানিতে ডুবাইলে নাকি একটু ছুরির ধার কমে যায়। গরুর চামড়াতে বসে থাকে, বলে আবার প্রস্তুত করা। পশুর সামনে ছুরি ধার করা যাবে, পশুরাও কিছু না কিছু বোঝে, তার সামনে যদি আমাদের ছুরি ধার করা সেটা ভয় লাগতে পারে। এই জন্য সাইডে ছুরিটা ধার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জবাই করার সময় ভালোভাবে করো, কষ্ট কম হয়। কষ্ট তো হবে, যাতে করে কষ্ট কম হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। জবাইয়ের সময়কার অবস্থা, এক পশুর সামনে অন্য পশু জবাই না দেখে তো ছোটাছুটি করে, তাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে, একটু পাশাপাশি পাশে যাওয়া, ভয় না দেখা, শান্ত পরিবেশে রাখা, একটু সুন্নাত। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত।
জবাইয়ের মুহূর্তে আমরা কি করব? কিছু করার নেই। 7 জন যদি অংশীদার হয়, যিনি জবাই করবে তিনার যে দায়িত্বটা সহজ নিয়ম, যিনি জবাই করবেন তিনি আগে মনে মনে নিয়ত করবেন যে হে আল্লাহ, এই কোরবানি আপনার সন্তুষ্টির জন্য কোরবানি করতেছি। তারপরে যদি 7 জনের নাম বলতে চান তাহলে এইভাবে বলতে পারেন, আল্লাহুম্মা হাযা আন, এরপরে মানুষের নাম বলেন, যেমন মুহাম্মদ ওয়া আহমদ, আব্দুল্লাহ। এইভাবে বলার পর এই নামগুলি বলার পরে আল্লাহুম্মা তাকাব্বাল মিনকা বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাব করে দেবেন। এরপরে জবাব করার পরে দোয়া করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, যে হে আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করুন। যে এই যে আমরা কোরবানি করলাম, এই কোরবানিটা আমরা যারা ওখানে থাকবো তারা সকলে বলব যে আল্লাহ কবুল করেন। এবং যখন জবাই করবে ওই সময় সকলে আল্লাহু আকবার বলে। অনেক সময় নাম বলতে গিয়ে যেন আল্লাহু আকবার বলতে যেন ভুলে না যায়। না, আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললে আবার হবে না। এই জন্য এটা ফরজ, বলতেই হবে। তো 7 জনের নাম, কেউ যদি 7 জনের নাম নাও বলে তারপরেও কি কোরবানি হয়ে যাবে। আল্লাহ তো দেখতেছেন, যার নাম কাগজে লিখে সামনে রাখা যেতে পারে। মূল বিষয় হলো 7 জনের নিয়ম আল্লাহর জন্য হতে হবে, প্রত্যেকেরই যেন আল্লাহর জন্য হবে। জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। নাম বলাটা কিন্তু শর্ত, নিয়ত হলো শর্ত, আর জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া খুবই জরুরি। তো আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করতেছি। মানে প্রথমে যারা জানেন তারা এইভাবে বলতে পারে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা মিনকা ওয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইভাবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, যে আমার পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, এইভাবে দোয়া করা যেতে পারে। কোরবানি দেওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরেও আরও দোয়া রয়েছে যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না, আমাদের কোরবানিগুলি আমরা কবুল করেন। যদি আমি নিজে করি, হে আল্লাহ আমার কোরবানিকে আপনি কবুল করেন। তো কোরবানি আমাদের অবশ্যই করতে হবে এবং নিয়তটা যেন খালেস হয়। যদি ভুলে একটু কম বেশি হয়ে যায়, আমাদের দেখা যাচ্ছে যে কোরবানি জবাই করলাম, জবাই করার পরে কোরবানির যে একটা ভাগ বাটোয়ারা আছে, এই ভাগ বাটোয়ারা আমরা কীভাবে করব? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আজকে আলোচনাটা একটু লম্বা হবে, কারণ সামনে কোরবানি, এই বিষয়গুলি জানার দরকার। তোমরা তা থেকে নিজেরাও খাও এবং অভাবগ্রস্ত দরিদ্রকে খাওয়াও। নিজেরাও আমরা খাও এবং যারা অভাবী তাদেরকেও খাওয়ানোর কথা বলেছে। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানি'আল মু'তাদ। তোমরা তা থেকে নিজেরাও খাও এবং যারা চায় ও যারা চায় না, মন চায়, উভয়কে দাও। অনেক সমাজের লোক থাকে কিন্তু চাইতে যাবে না, তাদেরকে আল্লাহ কি বলতেছে, তাদেরকেও দাও। যারা চায়, যারা চায় না, তাদেরকে উভয়কে দাও। গোস্ত ভাগ করার উত্তম পদ্ধতি, গোস্ত আমরা কীভাবে ভাগ করব? আলেমগণ বলেছেন মুস্তাহাব উত্তম হল 3টা ভাগ করা। নিজের পরিবার খাবে, দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুদের দেবে, তৃতীয় গরিব মিসকিনকে দেবে। তবে এটা অবশ্যই 3 ভাগ করতে হবে এমন নয়।
যদি কেউ গরিব হয়, যদি কোনো ব্যক্তি নিজেই অভাবী হয়, তাহলে সে নিজের জন্য বেশি রাখতে পারে, কোনো অসুবিধা নেই, বা পরিবারের সদস্য বেশি। ভাগে গরমিল হলে কি হবে? বস্তু তো এখন সব ভাগ করতে হবে। এই ভাগের মধ্যে অনেক সময় 1 কেজি 2 কেজি কম বেশি যদি হয়, তখন কি হবে? 7 জনের গরু যদি ক্ষেত্রে হয়, 7 জন অংশীদার হলে ওজনে সমান ভাগ করা উচিত। কারণ আন্দাজে দিলে একজনের কম বা বেশি হতে পারে। আলোচনা কি চালিয়ে যাবো না বলতে হবে? হ্যাঁ, এই কুরবানি তো যার কারণে কয়েক মিনিটে শেষ করবে। একজন 7 জন অংশীদার হলে ওজনে সমান ভাগ করা উচিত। কারণ আন্দাজে দিলে একজনের কম বা বেশি হতে পারে। উদাহরণ, একজন পেল 15 কেজি, আরেকজন পেল 12 কেজি। এভাবে ইচ্ছাকৃত ওজন ভাগ করা ঠিক নয়। মানে ইচ্ছাকৃত এইভাবে আন্দাজে একটা ভাগ করা, এইভাবে ভাগ করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াশশারা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। এই জন্য যদি ভুলে একটু কম বেশি হয়ে যায়, ভুলে বা অনিচ্ছায় হলে গুনাহ হবে না, কিন্তু ইচ্ছা করে কারো কম বেশি কম করে দিলে গুনাহ হবে। তো পরিষ্কারের একটা বিষয় রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের কষ্ট দূর করার শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, 2 অভিশাপের কাজ কি? তিনি বললেন যে মানুষের চলাচলের পথে বা তাদের ব্যবহারের স্থানে কষ্টদায়ক জিনিস ফেলে রাখা, যে রক্ত মাংস বা ছিটে পাতা যেগুলি থাকে এগুলি পুঁতে রাখা হয়। পবিত্র একটা জায়গায় গর্ত করে ওখানে পুঁতে রাখা হয়। রক্ত নারী বুড়ি পবিত্র অংশ রাস্তায় ছড়িয়ে না রাখা। মানুষ বা পশুর ক্ষতি হতে পারে। তো এই জন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে যে হে আল্লাহ, আমাদের কুরবানিকে আপনি কবুল করুন, আমাদের নিয়তকে আপনি খাঁটি করে দিন, আমাদের জীবনকে তাকওয়া দান করুন। এই নিয়তগুলি সব সময় আমাদের কাছে চেয়ে আমাদের সকলকে কুরবানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। إن الحمد لله
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال تعالى فصل لربك وانحر وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء اللهم تقبل منا إنك أنت السميع العليم واغفر لنا ولوالدينا وللمؤمنين فاستغفروا الله إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني يذكركم واشكروني ولا تكفرون الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الصلاة حي على الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي
ربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين وفي المسجد الأعلى لذكر الحياة والقدير فلله الذكر والقرآن فللشخص وشرط المحيط عليك الصلاة وشرط يا رب العالمين قل شرشر المتقي والقشر في الإسلام والخيرين كان يتعذب بشرف اليوم كان يشتوي مع اليقين واليقين واصبر النبي بك وسشر بكم يا رب العالمين وبالله يرضيك مسلم فإنك بأرض الحرام كان القبر بك يرضيك وبالدين كان القبر بك ننظر في الدوس الإسلام كان القبر بك في أرض الحرام كان الكتاب يا رب العالمين بشفقة وبشفقة بقوتك يا
আমাদেরকে সুস্থ করে আপনার পরিবারের কাছে ফিরিয়ে দাও। ইয়া রাব্বি কারীম করুণা আমরা যে কাজে নিয়োজিত রয়েছি সেই কাজের মধ্যে আপনি আমাদেরকে সব ধরনের বিপদ আপদ বাধা মুসিবত থেকে পালন করুন। ইয়া রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমরা শিখেছি আপনার সেই মতে আপনি আমাদেরকে আমল করার তৌফিক দিন। সব ধরনের অন্তর থেকে দূর করে দিন। একমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করা